প্রণতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজির আতুর চরণে আভূমি প্রণাম জানাই। উপরে রয়েছেন সকল পার্শ্বদের আমাদের সকলের আভূমি প্রণাম। আজকে বড় সুন্দর দিন। অনেকদিন মায়ের কথা বলিনি, তাই ভেবেছিল এই জুন মাসটা অত্যন্ত পবিত্র মাস। বিভিন্ন আঙ্গিকে এই জুন মাসে 5ই জুন ফলহারিণী কালী পূজা, আপনারা সকলেই জানেন কি হয়েছে। এবার এই জুন মাসে আবার 10 তারিখে যে তিথি পড়েছিল মায়ের শুভ পদার্পণ উদ্বোধনের বাড়িতে, আজকে আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় শীতলা মাতার পূজা হচ্ছে, অনেক জায়গায় পুষ্পাঞ্জলি মন্ত্র কানে আসছিল। ভারী সুন্দর একটি দিন। যারা আসেনি তারা তাদের জন্য কষ্ট পাবার কিছু না। তাই তো মায়ের কিছু প্রসঙ্গ ভাবলাম আজকে আমরা আলোচনা করব। মা তো মাই, মা ছাড়া তো আমাদের অস্তিত্ব বা ভাবতে ভাবতে একটু মা এসে শিখতে এসো শিখতে এসো। আমাদের ফিল আপ করতে হবে, নাম পরে দেখবে নামটা বুঝে যান। একটা সুন্দর জায়গা দিয়ে শুরু করি, আসুন নতুন একটা ঘটনা। মায়ের তো হাজার হাজার ঘটনা, কোথা দিয়ে শেষ করবো, কোথায় দিয়ে শুরু করবো ভাবতে পারি না। বই নিয়ে বসলে মনে হয় যেন সাগরের পাড়ে, সারা উদ্যানের কথা, সাগরের পাড়ে আমি দড়ি ঘোরাচ্ছি। মা তো মাই, দেখতে ছোটখাটো মনে হয়, কিন্তু তিনি যে পড়ে গেছেন। যুগ যুগ ধরে অবতার পুরুষ রূপে আসছেন। আমরা আশ্চর্য হয়ে দেখি, নিরীক্ষণ করি, যে কোনোদিন নারী অবতার হয়ে আসেননি, মানে অবতারই আসেননি। আজকে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে সীতা মাইয়া কি অবতারই ছিলেন না? মাতা সীতা এসেছিলেন, কিন্তু তিনি লীলা করবার সুযোগ, তার মানুষের সাথে লীলা করবার সুযোগ তার হয়। মহাভারতে দেখুন, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মহাভারতের ঘটনাটাই শুরু হয় যুদ্ধ দিয়ে। সেখানে আমরা কোনো নারী অবতারকে, যিনি মানুষের কল্যাণে সন্তানকে ভালোবেসে কেউ এগিয়ে দেন না, রহস্যময় সব জীবন। আমি শর্টে বলি, তাহলে আমরা মায়ের জীবনে প্রবেশ করতে পারব। এবার আসুন ভগবান বুদ্ধের জীবনে। তার সাথে একজন অসম্ভব ত্যাগী নারী এসেছিলেন, গোপাদেবী। তিনিও কিন্তু মানুষের মধ্যে লীলা করতে পারলেন না। পরবর্তীকালে গুরু নানক হলেন, শঙ্করাচার্য বিবাহই করলেন না, মহাপ্রভু চৈতন্য বিবাহ করলেন, একবার নয় দুবার বিবাহ করলেন। বিষ্ণুপ্রিয়াকে সমক্ষে, জনসমক্ষে আসতে দিলেন না, বিষ্ণুপ্রিয়াকে জনসমক্ষে আসতে দিলেন না। তাই আমার আপনার মনের মধ্যে হাজার হাজার বছর ধরে একটা ব্যথা, একটা বেদনা, একটা অভাব। বারবার পুরুষই অবতার হয়ে আসবেন, নারী অলক্ষ্যে থেকে যাবে, নারী কোনোদিনও সামনে আসবে না, নারী স্বমহিমায় কোনোদিনও উন্মোচিতা হবেন না। তাই শ্রীরামকৃষ্ণ দেব এবার আমাদের এই অভাব বুঝতে পেরে তিনি আহ্বান করেছিলেন মা ভবতারিণী মন্দিরে বসে আহ্বান করেছিলেন, মা দেখা দাও, মা দেখা দাও, মা দেখা দাও। তার সাধনা শেষ হয়ে গেল 12 বছর বাদে। তিনি দেখা পেয়েছিলেন,
তিনি তৃপ্ত হয়েছিলেন। না, আমি তো হইনি, আপনি তো হননি। তিনি নিজে একা দেখেছেন মাকে, এমনকি পাশে ভাগ্নের হৃদয়ও দেখেননি, মধুবাবুও দেখেননি। তাহলে কোন মাকে তিনি দেখলেন? তাহলে জগতের একজন মায়ের অভাব রয়ে গেল। তাই তিনি আহ্বান করলেন, ঈশ্বরজননী মা শারদা দেবী। ছোট্ট থেকে তাকে লালন পালন করে দীক্ষা শিক্ষা সমস্ত কিছুর পথ দেখিয়ে তৈরি করে যেন নিয়ে এলেন দক্ষিণেশ্বরের পাদপদ্মে। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল মায়ের সম্বন্ধে, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন বিভিন্ন ভক্তরা। আমরা বিভিন্ন বই, বিভিন্ন ম্যাগাজিনে ঘেটে ঘেটে কিছু কিছু কথা আমরা পেয়েছি, এই জায়গাগুলো আপনাদের তুলে দেবো। ঠাকুর, মা তুমি এখানে, মা ওখানে পড়ে রয়েছে। বললেন কি অপূর্ব সুন্দর পাত্র, তার সময় হয়নি এখন। তিনি তার বিবাহিতা স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছেন, তার এখনো সময় হয়নি। অর্থাৎ আমার সাধনা শেষ হয়নি, আমার সাধনা শেষ হলেই তার প্রবেশ হবে। ভাবলে অবাক হতে হয় না? আজকে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী সম্প্রদায়ের একটি শ্রেষ্ঠ সংস্থার পালন করতে তার শ্রেষ্ঠে বসে আছেন একজন নারী। এটি আজকে আমাদের কাছে সব থেকে বড় প্রমাণ। কোথাও সারা পৃথিবীতে, একদম মার্কিং বলছে, সারা পৃথিবীতে নট এ সিঙ্গল অর্গানাইজেশন যেখানে একজন নারী হাতে সমস্ত কিছু কর্তৃত্ব। আজও রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত পূজা পার্বণ, সমস্ত কিছু যা হয়, মাকে আগে নিবেদিত করে সব কিছু করা হয়। মা কি তাহলে স্থূল শরীরে নেই বলে আমরা ভাবি? মা সূক্ষ্ম শরীরে আজও আমাদের মধ্যে রয়েছেন, ছিলেন, থাকবেন। সম্প্রতিকালের একটি ছোট ছোট ঘটনা দিয়ে শুরু করি। পরম পূজ্যপাল স্বামী স্মরণানন্দজি কয়েকদিন আগে রামকৃষ্ণ লোকে চলে গেছেন। আমি লক্ষ্য কোটি তাকে প্রণাম জানাই। অত্যন্ত নিরভিমান। এরকম সন্ন্যাসী রামকৃষ্ণ অর্ডারে খুব কম আমরা দেখতে পাই। পরপর যদি অধ্যক্ষ পরম্পরা দেখি, যারা ঠাকুরের আশ্রিত ছিলেন, ঠাকুরের পার্শ্বদ ছিলেন, তাদের কথা ছেড়ে দিন। তারা এক একজন, ঠাকুর নিজে বলতেন, এরা একজন ধর্ম তৈরি করতে পারে, তাদের মধ্যে এত ক্ষমতা। অর্থাৎ ওদের প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের দেহের এক একটা অংশ, দেহের এক একটি অংশ, শ্রীরামকৃষ্ণের এক্সটেনশন কাউন্টার্স। তার পরবর্তীকালে যারা এসছেন, বিরজানন্দ থেকে আরম্ভ করে সব প্রত্যেকের মধ্যে দেখুন একটা আলাদা বিরাট একটা শক্তি ছিল। স্বামী স্মরণানন্দ তিনি কিছুদিন আগে রামকৃষ্ণ লোকে চলে গেলেন। পরম পূজ্যপাল স্বামী সুবীরানন্দজি, সেক্রেটারি মহারাজ, তার বহু লেকচার আমি শুনেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘটনায়। তিনি একটা সুন্দর তার স্মৃতি সভায় খুব সুন্দর একটি কথা বলছেন বেলুড় মঠে, যে আমি মহারাজের কাছে একদিন গেছি একটা বিরাট প্রজেক্ট নিয়ে। কারণ সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা সব কিছু ইমপ্লিমেন্ট করেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন। যেই সহ অধ্যক্ষ হয়ে গেলেন বা অধ্যক্ষ হয়ে গেলেন, তখন তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এটাই রামকৃষ্ণ অর্ডার। তারা তখন ভক্তদের সঙ্গ করেন, ভক্তদের সাথে, ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর, ভক্তদেরকে তাদের মনের জিজ্ঞাসাকে উত্তর দেন বা বিভিন্ন সময়। আর দীক্ষার পর্ব তো আছেই, সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, দ্বারকা থেকে পুরী, বিভিন্ন জায়গায় তারা দীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় যান, এমনকি বিদেশে করতে। তো স্বামী সুবীরানন্দজি কয়েক বছর আগে, তখন মাত্র প্রেসিডেন্ট হয়েছে, এই একটা প্রজেক্ট নিয়ে গেছেন। তার কস্ট অ্যানালিসিস যা হয় সব কিছু
একটা বিরাট এনজিও, তার তো ইনকাম ট্যাক্সকে পেপার জমা দিতে হয়, আজকাল জিএসটি হয়েছে, জিএসটির পেপার জমা দিতে হয়। ন্যাচুরালি সো ফার দ্য অ্যাকাউন্টস ইজ কনসার্ন একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তো প্রেসিডেন্ট মহারাজের কাছে নিয়ে গেছে, প্রেসিডেন্ট মহারাজ তখন স্মরণানন্দ নিয়ে বলছেন যে এত বিরাট খরচা তুমি কী করে সামলাবে, তাই তো এটা তো করতে নয়। তখন বলছি মহারাজ এটা তো করতেই হবে, কোনো একটা বিশেষ প্রজেক্ট। তখন বলছেন যে দেখো কি সুন্দর কথা, দেখুন চোখে জল আসে ভাবলে যে ঠাকুরের কাছে যদি যাও, ঠাকুর তো ওইসব নিয়ে কিচ্ছু মাথা ঘামান না, কতটা চাল আছে, কতটা ডাল আছে, কতটা নুন আছে, কিচ্ছু মাথা ঘামান না। ঠাকুর কিচ্ছু বলবেন যে যাও, আমি এসব তো যাই না, যাও। স্বামীজির কাছে যাবে, স্বামীজির কাছে তুমি যেতেই পারবে না, তার চারিদিকে জ্যোতির ছটা, সূর্যের যে তাপ তার থেকেও বেশি স্বামীজির তাপ। তার রইল পড়ে আমার মা। তুমি একটা কাজ করো, তুমি মায়ের মন্দিরে, একদম কি সুন্দর কথা, একদম সাইন্টিফিক অ্যান্ড ইট ইল্ডস রেজাল্ট। তুমি মায়ের মন্দিরে আজ থেকে 10 দিন প্রার্থনা করো। সাধারণত জেনারেল সেক্রেটারি মহারাজ কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ দে আর ভেরি বিজি, ভিজিটার্স আসছেন, বিদেশ থেকে লোক আসছে, বিভিন্ন কারণে বিভিন্ন মিটিং এই সেই বিভিন্ন প্রোগ্রাম, সন্ধ্যা হলে কোনো না কোনো জায়গায় তাদের লেকচার থাকে বিভিন্ন। কিন্তু তিনি বলে দিলে আজ থেকে তুমি 10টা দিন মার কাছে প্রার্থনা করো, দেখবে মা নিশ্চয়ই কোনো পথ বাতলে দেবেন। আজ থেকে মার কাছে 10টা দিন প্রার্থনা করো, মা নিশ্চয়ই পথ বাতলে দেবেন। গায়ে কাটা দেয় ভাবলে মা 10টা দিন তিনি প্রার্থনা করলেন, প্রতিনিয়ত সন্ধ্যা সকাল কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেলেন না, কোনো লেকচারে গেলেন না, সব বন্ধ করে দিলেন, ক্যান্সেল করে দিলেন তার প্রোগ্রাম। আপনারা ইউটিউবে দেখবেন সুবিধানন্দজির অনেক লেকচার আছে থাকেন, তার সমস্ত প্রোগ্রাম উনি ক্যান্সেল করে দিলেন। 10 দিন মহারাজ বলেছেন, প্রেসিডেন্ট মহারাজ, 9ম দিনে কোনো একজন এনআরই ভক্ত বিদেশ থেকে এত টাকা পাঠিয়েছে যার প্রজেক্ট, যার ভ্যালু মোর দ্যান দিস প্রজেক্ট কস্ট, and it's a fact. মা শোনেন শুধু নয়, মা ব্যবস্থা করেন। সূর্য চন্দ্রমা যেমন সত্য, আমাদের মা শারদামণি দেবী তেমনি সত্য। মা 23শে মে 1909 সালে উদ্বোধনের বাড়িতে প্রবেশ করেছেন। এবার সেই তিথিটা 10th জুন পড়েছিল। তো মা কলকাতার বাড়িতে এসছেন, কলকাতার নতুন বাড়ি হয়েছে, বহু লোক বাড়ি দেখতে আসছেন। স্বাভাবিকভাবে নতুন বাড়ি হলে, আমরা নতুন ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনরা দেখতে আসেন, কোন প্রমোটার করেছে, কতটা বেশি খরচ করে করেছে, কোথায় এত টাকা পেল, এই সেই সেটা অনেক রকমের ব্যাখ্যা থাকে। স্বাভাবিকভাবে মা কলকাতা আসার পরে প্রচুর লোক এসছে মার কাছে, মাকে যতটা না দেখতে বাড়িটা কত সুন্দর হয়েছে দেখবার জন্য, এরকম বহু লোক এসছে। জয়রামবাটি থেকে এসছে, কামারপুকুর থেকে এসছে। ঠাকুর চলে যাওয়ার পরে মায়ের জন্য এরকম বাড়ি করার কি প্রয়োজন ছিল? রামলাল দাদা বলছেন, লক্ষ্মী দিদি বলছেন, ঠাকুরের বংশধরেরা বলেছেন, ভাগ্নে হৃদয়ের বংশধরেরা বলেছেন, একটা বিধবা নারী তার জন্য কলকাতার শরৎ মহারাজের বাড়ি করার কি প্রয়োজন ছিল? আবার যখন জানতে পারলেন যে তিনি কাবলিওয়ালার কাছে পর্যন্ত ঢাল পড়েছিলেন, স্বামীজি 2700 টাকা দিয়ে গিয়েছিলেন মায়ের বাড়ির জন্য, সেই টাকায় হয়নি। ওই ছোট্ট বাড়িটুকু করতে তখন সেই টাকাতেও হয়নি, কাবলিওয়ালার কাছে পর্যন্ত ধার করেছিলেন। কে ধার দেবে? যেহেতু স্বামী সারদানন্দজি মাঠে নেমেছেন, শেষ করেই ছাড়বেন, সেজন্য বহু লোক বাড়িতে দেখতে আসতো। আর আসলে কামারপুকুর থেকে আসলে তাদেরকে থাকতে বলতে হতো, তাদেরকে খেতে দিতে হতো।
তখন মায়ের খুব কষ্ট হতো, গোলাপ মা যোগীর মা পেরে উঠতেন না, মায়ের সাথে সবসময় গোলাপ মা যোগীর মা থাকতেন, সেজন্য একজন রাঁধুনি পিসি রাখা হলো, তাকে রাঁধুনি পিসি বলা হতো। আমরা রাঁধুনি সাধারণত মাসি বলি, ওখানে রাঁধুনি যে কোনো কারণে তিনি কারো পিসি, তার রাঁধুনি একজন পিসিকে রাখা হলো। সারদানন্দজি যা বললেন কষ্ট হচ্ছে সবার, একটা রাঁধুনি পিসি থাকে, সব অনেক দূর দূর থেকে লোক আসছে। তো তিনি রোজই মার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, মা আজকে কতজনের ভাত হবে। মা হঠাৎ বলতেন আজকে 15 জনের ভাত হবে, অথচ বাড়িতে 15 জন নেই। মা আজকে কতজনের ভাত হবে, আজকে 20 জনের ভাত হবে, আজকে 12 জনের ভাত হবে। মানে মা যেন ক্যালকুলেশন করে তার কম্পিউটারে যেন মা দেখতে পারতেন যে কে আসছে, কে কখন খাবে, একজন 12 জনই ভাত হতো। এরকম ভাবে জ্বালায় চাল রাখা আছে। হঠাৎ একদিন দেখছেন চাল বাড়ন্ত। আমরা চাল নেই বলি না, আমাদের মায়েরা, ঠাকুমা মায়েরা শিখিয়েছেন, আপনারাও আমাদের নতুন সন্তানদের শিখিয়েছেন চাল নেই বলতে নেই। মাকে গিয়ে বলেছেন, মা আজকে কতজনের ভাত হবে। মা মুচকি হেসে বললেন 15 জনের ভাত হবে। মুচকি হাসলেন কেন? মাতা অন্নপূর্ণা, মাতা কাশীর মাতা অন্নপূর্ণা হাসলেন কেন মুচকে? তিনি সব জানেন, তারই সংসার, তিনি সব জেনে বসে আছেন, হাতের মুঠোর মধ্যে করে সব নিয়ে বসে আছেন। অবগুণ্ঠনবতী লজ্জা প্রতাপিতা জগৎকে অন্নদান করছেন, কিন্তু রয়েছেন এরকম বেশে, পায়ে শিরা, খালি পায়ে হাঁটেন, সাধারণ একটি শাড়ি পরেন, তার কোনো রূপের ঐশ্বর্য নেই, অথচ তিনি হাতের মুঠোর মধ্যে করে জগতের সকলের অন্ন নিয়ে বসে আছেন। কি অপূর্ব ভাবে সেই পিসি এসে বলছেন, মা আজকে তো চাল বাড়ন্ত, 15 জনের ভাত হবে না। কি অপূর্ব সুন্দরভাবে মা উত্তর দিচ্ছেন, তুমি যাও গিয়ে দেখো, মাপো, মেপে দেখো, হয়তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে। অপশন দিলেন, হবে কি না হবে, মা বলছেন হয়তো হয়ে যাবে। গিয়ে দেখছেন মাপলে 15 জনের চাল তো হয়ে গেল। পরের দিন আবার আজকে কতজনের ভাত হবে, এরকম 18 জন, 20 জন, 22 জনের ভাতও হবে। তখন দেখছেন যে চাল তো নেই, চাল তো বাড়ন্ত। তার সারদানন্দজিকে বলতে পারছেন না, সারদানন্দজিকে বললে সারদানন্দজি ধমক যদি দেন, ওরকম মোটা সোটা লম্বা চওড়া মানুষ, তার কাছে গিয়ে যদি ঘরে জিনিসটাই বলি, আর যদি মা জানতে পারে, মা আমাকেও ধমকাতে পারে। আমি মাইনে পাই 3টে টাকা, সারাদিন রান্না বান্না করে দুটো খেতে পাই, যদি চাকরিটা চলে যায় তাহলে কি করে হবে। তাই তিনি কখনো কাউকে কিছু বলতেন না, কিন্তু চুপি চুপি রোজ গিয়ে মাকে বলতেন, মা আজকে চাল বাড়ন্ত। মা বলতেন যাও দেখো, যেটুকু আছে হয়ে যাবে। গিয়ে দেখছেন চাল মাপছে, সেই 15 জনের, 18 জনের, 20 জনের ভাত হয়ে যাচ্ছে। এই মা রাঁধুনি পিসির অনেক কৌতূহল বাড়তে লাগলো। সাধারণ নারী নয়, এনারা মা মা বলেন। ঠাকুরকে তিনি দেখেনি, ঠাকুর সম্বন্ধে তিনি জানতেন না। সত্যিকারের ভালো করে যদি আমরা অ্যানালাইজ করি, বিশ্বজননী মা শারদামণি দেবী যতদিন শ্রীরামকৃষ্ণদের দেহেতে ছিলেন, কজন জানতেন মাকে? সামান্য কজন লোক। আমার হিসাবে, আমি পরিষ্কার হিসাব আপনাদের বলি, ঠাকুর চলে যাওয়ার পরে স্বামীজি সবই জানতেন। স্বামীজি স্বয়ং মহাদেব এসেছিলেন অমরনাথ দর্শন করে, তিনি অমরনাথ এসেছিলেন, স্বামীজি সব কিছু জানতেন। স্বামীজি একমাত্র যিনি মাকে সঠিকভাবে চিনতে পেরেছিলেন যে কে এই মা, বাকি অনেকেই জানতেন না। এমনকি স্বামী বিজ্ঞানানন্দজি, 4th প্রেসিডেন্ট, যিনি বেলুড়ে এত বড় স্থাপত্য করলেন, তিনি জানেন একবার মাত্র মাকে দর্শন করেছেন, অনলি ওয়ান্স। আমি সেই ঘটনা টাচ করবো আপনাদের কাছে। স্বামীজি জানতেন। পরবর্তীকালে যোগেন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, স্বামী শারদানন্দজি, 4 জন, আর অনলি অ্যান্ড অনলি নিবেদিতা, এই 5 জন মাকে জানতে পেরেছিলেন হু ইজ মাদার। এর বাইরে মাকে কেউ বিশেষ জানতে পারেনি। টু সাম এক্সটেন্ট
নিবেদিতার সান্নিধ্য পেয়ে সুধীরা দিদি, যিনি পরবর্তীকালে নিবেদিতা স্কুলের টিচার হয়েছিলেন, সুধীরা দিদি, এই 5-6 জন ছাড়া মাকে কেউ জানতে পারেনি যে মা কে, কি বৃত্তান্ত। সবাই জানতো যে উনি শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী। তার অলৌকিক শক্তি, তার মহিমা, তার রূপ, তার ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা, তিনি রূপ থেকে কে এসেছেন কেউ জানতো না। বরং পরবর্তীকালে বরং কলকাতার লোকেদের অন্য কৌতূহল ছিল, উল্টো কৌতূহল ছিল কলকাতার লোকেদের, যে কি করে কলকাতায় এসে থাকে, এত লোকজন যায়, খুব আরামে আছে। তারা মাঝে মধ্যে বাগবাজার বাড়ি অঞ্চলে বেড়াতে এসে দেখতো মায়ের বাড়িতে কত লোক এসছে, কি বৃত্তান্ত, যেন এখানে মহোৎসব চলছে, এখানে যেন মহোৎসব চলছে। যখন আস্তে 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 মার মহিমা বুঝতে পারে, মাকে জানতে পারে, ঠাকুর চলে যাওয়ার পরে অঙ্কের হিসাবে 34 ইয়ার্স, 34টা বছর মা রামকৃষ্ণ মঠ মিশনের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনকে হাতে ধরে রেখেছে। তাই আমরা আজকে বলতে দ্বিধা নেই, সামান্যতম সন্দেহ নেই যে পৃথিবীতে যদি কোনো নারী অবতার এসে থাকেন, অবতারই যদি কেউ এসে থাকেন, শ্রী নান আদার দেন শ্রী মা শারদামণি দেবী। একটা ঘটনার আমরা আজকে আলোচনা করি। স্বামী বিজ্ঞানন্দজির কথা বললাম, পেশান হরিপ্রসন্ন মহারাজ। হরিপ্রসন্ন মহারাজ এমনি নিরভিমান, কারোর সাথে বেশি কথা বলতেন না। স্বামীজি থাকতে তাকে এলাহাবাদে পাঠিয়ে দিয়েছিলেন। আপনারা তার জীবনী শুনেছেন, ছোট্ট করে টাচ করে যাই শুরু। তিনি ওয়ান অফ দি ব্রিলিয়ান্ট, তখনকার দিনে সিভিল ইঞ্জিনিয়ার। পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সেকেন্ড হওয়ার জন্য তিনি গাজীপুরে চাকরি পেলেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে। বাংলো, আর্দালি, চাকর বাকর নিয়ে বিরাট বড়, তখনকার দিনে 120 টাকা মাইনের চাকরি। তার থেকে 60 টাকা করে বরানগর মঠে পাঠাতেন, তার থেকে 60 টাকা করে বরানগর মঠে পাঠাতেন, আর বাকি ওখান থেকে 40 টাকা তার মাকে পাঠাতেন নকুলেশ্বরী দেবীকে বেলঘড়িয়া, আর বাকি নিজের মাত্র 20 টাকা রাখতেন নিজের খরচের জন্য। বাবুরাম মহারাজ হঠাৎ তার কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বাবুরাম মহারাজকে সেবা করার পর তিনি সমস্ত কিছু ভুলে স্বামীজির আহ্বানে সুটেড বুটেড সিভিল ইঞ্জিনিয়ার ছেড়ে চলে এলেন আলমবাজার মঠে। এসে স্বামীজির পাদপদ্মে তিনি আশ্রয় নিলেন। তৈরি হলো 1898 সাল 9 ডিসেম্বর বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়। বড় মন্দির তখন হয়নি, বড় মন্দির 1938 সালে 14ই জানুয়ারি হয়। এই স্বামী বিজ্ঞানানন্দজি করেছিলেন। তো বিজ্ঞানানন্দজি কখনোই মা বেলুড় মঠে এসছেন, তিনি মার কাছে বেশি যেতেন না। কিন্তু তার মানে এই না যে তিনি কোনো নারী জাতিকে অসম্মান করতেন, কি নারী জাতিকে তিনি অবজ্ঞা করতেন। মায়ের কাছে যাব, আমার নিঃশ্বাস প্রশ্বাসে, স্বামীজি যেটা বলতেন উনিও সেটা ভাবতেন যে আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার দৃষ্টিতে পাপ আছে, অন্যায় আছে, মার কাছে মার যদি কোনো ক্ষতি হয়, এটা স্বামীজি লক্ষ্য করেছিলেন। স্বামীজি লক্ষ্য করার পরে আপনি বলতেন, পেশান তুমি মাকে প্রণাম করতে যাও না কেন? তখন কারণ স্বামীজি স্থির করে রেখেছিলেন ওনাকে এলাহাবাদে পাঠাবে। এলাহাবাদে তার পরবর্তীকালে কি হয়েছিল সে বিশাল জীবন। তুমি যাও, মাকে গিয়ে প্রণাম করে আসো। মা তখন বাগবাজারে ভাড়া বাড়িতে, মা অনেক জায়গায় ভাড়া বাড়িতে কাটিয়েছে, খুব কষ্টে কাটিয়েছেন। এমনও ভাড়া বাড়িতে গেছেন যেখানে বাড়িওয়ালা জল দেয়নি। মায়ের জন্য রাস্তার কল থেকে জল ধরে নিয়ে আসতে হয়েছে গোলাপ মা, যোগিন মাকে। দাদু দিদি রাগ করে জলের বালতি উল্টে দিয়েছে। তার এত রাগ ছিল, কোনো কারণে মায়ের উপরে রাগ হয়েছে যে জলের থেকে মাও পাগল, সেও পাগল, দুটো পাগলকে মা সামলে গেছেন সারাটা জীবন। কারণ শ্রীরামকৃষ্ণ কি বললেন, রাধুকে দেখিয়ে বললেন যে ওই যে যোগমায়া, ওর জন্য তোমাকে, ওর টানে তোমায় থাকতে হবে। যখন ঠাকুর চলে গেল, বলে এই দেহ রেখে কি হবে, ঠাকুরই সোনার মানুষটি চলে গেলেন, তা আমার থাকার কি প্রয়োজন, আমি চলে যাব না। সেই জন্যই নারী
অবতারী অবস্থায় তাকে এই সংগঠিত করতে হবে, সমস্ত রকম সমস্যার সমাধান করতে হবে, সমস্ত রকম যন্ত্রণার শিকার হতে হবে শ্রী শ্রীমা সারদামণি দেবীকে। তাই তিনি সমস্ত সমাজের সমস্ত রকম আতুর, ডাকাত, মোল্লা, মসজাদ সমস্ত লোকের সাথে তিনি মিশেছেন, সকলের দুঃখ দুর্দশা দেখেছেন, সকলের ব্যথা অনুভব করেছেন, সকলকে নিজে হাতে খেতে দিয়েছেন, সকলের ব্যথা অনুভব শুধু করেননি, তাদের ব্যথা অনুভব করে তাদের সেই কার কি প্রয়োজন সেইটুকু পর্যন্ত মিটিয়েছেন। এমতো অবস্থায় আমরা দেখতে পাই আজকে আমরা গর্বিত শুধু না, আমরা মায়ের আশ্রয়ে আছি। মা আছেন, আর ভাবনা কি আমাদের? মা তো আমাদের সমস্ত কিছু, মা আমাদের খেতে দেন, মা আমাদের পড়তে দেন, মা আমাদের শুনতে দেন। আমরা কেউ আজকে অনাথ নই, আমাদের সকলের কাছে একজন মা আছেন, বিশ্বজননী মা সারদামণি দেবী। তাই স্বামীজি তাকে ফলো করলেন, তুমি যাও মাকে প্রণাম করে আসো, আর একটা টাকার কয়েন হাতে দিলেন। বাজেন স্বামীজি এত করে বলছেন, একবার তো যাই বলছে, ঢিপ করে প্রণাম করে চলে আসে। তাড়াতাড়ি করে গিয়ে মার পায়ের সামনে ঢিপ করে, মা লজ্জা পটাবৃত মুখ, তাকে মুখ মার দেখতে পারেন, পায়ের সামনে রেখে প্রণাম করে চলে এসেছেন। বেলুর মঠ থেকে, কর্মপোড়া করুন, বেলুর মঠ থেকে বাগবাজার হাঁটতে হাঁটতে কতটা রাস্তা, গাড়িতে এলেও 15-20 মিনিট লাগে, সেই কতটা রাস্তা, কিন্তু স্বামীজি তাকে ফলো করছেন জানতেন না। হঠাৎ পেছন থেকে স্বামীজি গর্জন করে উঠলেন, ঈশান, এটা কি মাকে প্রণাম বলে? ঈশানকেও কাঁপতে আরম্ভ করলেন। ঈশানের সারা শরীর দিয়ে ঘাম, কি পেছন পেছন স্বামীজি এসে আমাকে ফলো করছেন, আমি আই ওয়াজ নট নোয়িং। তিনি তার এসেতে লিখছেন, সৎ প্রসঙ্গেতে লিখছেন, আই ওয়াজ নট নোয়িং। কি অপূর্ব দেখতে! মাকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে, ষষ্ঠ অঙ্গ নিবেদিত করে মাকে প্রণাম করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা ষষ্ঠ সাষ্টাঙ্গে প্রণাম অনেকেই করতে পারি না। আমি তো পারি না শারীরিক কারণে, কোমরে বেল্ট আছে, নানা কারণে পারি না। আমরা শারীরিক কারণে, আমাদের মায়েরাও অনেকে পারেন না, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা। দেখবেন অনেক সন্ন্যাসী মহারাজ অনেক বয়স অবধি, এটা তাদের যোগা, অনেক বয়স অবধি তারা সাষ্টাঙ্গে প্রণাম করেন। আমি সুপারানন্দজিকে দেখেছি 24শে ডিসেম্বর আমার বাড়িতে পূজাতে, আমার বাড়ির পূজাতে আমি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে পারছি না। আমি সবাইকে দেখভাল করছি, পূজার ব্যবস্থা করছি, সবার প্রসাদের ব্যবস্থা করছি, মা পড়িয়ে দিচ্ছেন, আমি করছি। যে সকাল ভোর 4টে থেকে রাত্রি 11টা অবধি আমি এক জামা কাপড়ে চালিয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই। কিন্তু মাকে আমার একের সময় মনে হয়, মা আমি সাষ্টাঙ্গে প্রণাম করতে পারি না। আমি স্বামী সুপারানন্দজিকে কথাটা বলেছিলাম যে আপনি যে সারাদিন মায়ের জন্য দাঁড়িয়ে কাজটা করে যাচ্ছেন, ওতেই আপনার ওই কাজটা হয়ে যাচ্ছে, অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট। কিন্তু স্বামী সুপারানন্দজি ঠাকুরমশাই সব সরিয়ে দেয়, উনি সাষ্টাঙ্গে প্রণাম করে, হাত দুটোকে সোজা করে সাষ্টাঙ্গে এখনো প্রণাম করতে পারে। এর জন্য যোগা করতে হয়। মাকে প্রণাম করা তো সোজা না, হ্যাঁ, করতে দেয়। তার জন্য যোগা করতে হয়, যোগা না করলে হয় না। কি অপূর্ব সুন্দরভাবে তিনি প্রণাম করেন, দেখবার মতো। এখন অনেক সন্ন্যাসী মহারাজ হয়তো পারেন, যাদের একটু নাদু সন্দুর চেহারা, শরীর ভারী, তাদের হয়তো পায়ে ব্যথা, এখন যা এখনকার শারীরিক অবস্থা, খাদ্য প্রক্রিয়া যা অবস্থা। কিন্তু মাকে সবসময় চেষ্টা করবেন, মা আমি কিন্তু তোমাকে সাষ্টাঙ্গে যদি করতে নাও পারি, মুখে যেন বলি, মা আমি তোমাকে কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করছি। আসলে একটা সুন্দর ঘটনায় আমরা প্রবেশ করি। স্বামী ত্রিগুণাতীতানন্দজি কিছুদিনের জন্য মায়ের সেবা করবার সুযোগ পেয়েছিল। স্বামী শারদানন্দজির মতন কেউই পাননি। শারদানন্দজি সত্যি কথা মহাভাগ্যবান, মহান তাপস। স্বামী ব্রহ্মানন্দজি তাকে বলেছিলেন, শরৎ, আগামী দিনে দেখবি তোকে দেখে লোকে হিংসে করবে। শরৎ মহারাজকে বলেছিলেন, আগামী দিনে তোকে লোকে হিংসে করবে। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি তিনিও মার কাছে খুব কম যেতেন, সংকোচ না। মার এমনই
শক্তি, তার আকর্ষণ এমনই ছিল, সকলে ভাবতো মা তো আমাকে দেখেন, আমার যাওয়ার দরকার। সিমিলার, মার কাছে কেউ গিয়ে বলেছে, মা তোমার কাছে তো রাজা মহারাজ বেশি আসে না, তুমি তো কিছু বলো না। রাজা মহারাজ বেশি কিছু আসে না। রাজা মহারাজ কে? ঠাকুরের মানস পুত্র। ঠাকুরের মানস পুত্র মানে তো মায়েরও পুত্র, মায়ের পুত্র আমিও। ও ও সকলে আপনি, আপনারা মায়ের কন্যা সবই। কিন্তু রাখাল মহারাজের আলাদা একটা আসন, তিনি রাখাল মহারাজের জন্য আলাদা করে খিচুড়ি রাঁধতেন, নরেন্দ্রনাথের জন্য ছোলা ডাল আর রুটি করতেন, কিন্তু তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট খিচুড়ি চালে ডালে আলাদা করে আরও সোনা মুগের খিচুড়ি রাঁধতেন। কেন? তিনি হচ্ছেন ঠাকুরের বরপুত্র, ঠাকুরের মানস পুত্র। তখন মা বলছেন, কই আসে না, কোথায়? রাজা তো আমার কাছে আসে। এই বলে সোজা নারায়ণ শিলার দিকে দেখিয়ে দিলেন, ওই তো আমার রাজা। কত বড় মা! সারাটা জীবন কারো কোনো কোথাও দোষ ত্রুটি কিচ্ছু দেখলেন না। জয়রামবাটিতে অনেক মায়ের সমাবেশ হচ্ছে, ঠাকুরের তিথি পূজা করতে অনেক আমাদের মতন সব মায়েরা গেছে। কল্পনা করবো, ভালো লাগবে। আমরা মানুষ পটে কল্পনা করতে পারি যে মা জয়রামবাটিতে রয়েছেন। আমরা বিবেক ভারতীর থেকে একটা বাস ভাড়া করে, বড় এসি বাস ভাড়া করে গেছি। আমাদের মায়েরা মায়ের কাছে গেছেন, মায়ের অন্দরমহলে আমরা যেতে পারছি না, কারণ মায়েরা গেছেন মায়ের সাথে কথা বলতে। ইতিমধ্যে মা তাদেরকে হাতে হাতে প্রসাদ দিয়েছে। এবার ঠাকুরের পূজা হচ্ছে, যজ্ঞ হলো, যজ্ঞে তো সবাই আহুতি দেয়। তো তখন একজন ব্রহ্মচারী, কোনো একজন মা বলেছেন আমিও আহুতি দেবো, সবাই হাতে কিছু নিয়েছেন, ফুল ফুল নিয়েছেন। বলে না, তোমরা খেয়েছো, তোমরা আর আহুতি দিতে পারবে না। এই ব্রহ্মচারী মা শুনে গর্জে উঠলেন, ওরা আমার প্রসাদ খেয়েছে, আমার প্রসাদ কেউ ঠাকুরের আরো যজ্ঞে আরো আহুতি দিতে পারবে না? কি অ্যাডমিনিস্ট্রেশন! দিস ইজ মাদার। মায়ের মন্দির হচ্ছে জয়রামবাটি, তখনও মায়ের মূর্তি তৈরি হয়নি। সারদানন্দজি মায়ের বড় পট তৈরি করিয়েছেন, ঠাকুর আর স্বামীজির ওর থেকে ছোট। এবার মায়ের পট প্রতিষ্ঠা হলো। মা চলে যাওয়ার পরে মায়ের বড় মন্দির হয়েছিল। আপনার সেই ইতিহাস আপনারাও জানেন। সারদানন্দজির উক্তিটা শুনুন, কি অপূর্ব জায়গা। সারদানন্দজি যেহেতু এসে বলছেন যে মা, ঠাকুর তো মায়ের থেকে আরো বড় ছিলেন। আর সারদানন্দজি তখন বসে বসে বাদাম খাচ্ছে, ওনার কথা যেন শুনছেনই না, বসে বসে বাদাম খাচ্ছে। আবার সমান এসে ভক্ত বলে যাচ্ছেন, মহারাজ ঠাকুর তো মায়ের থেকেও বড় ছিলেন, মা এত বড় পট হলো, মায়ের বাঁ দিকে নিচে ঠাকুরের পট আর ডান দিকে স্বামীজির পট, আর সমানে বাদাম খেয়ে যাচ্ছেন, কোনো পাত্তাই দিচ্ছেন না, বাদাম খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কি বললে? তখন মাথা ঘুরে জিজ্ঞেসেন, কি বললে? বলে, যা ভালো বুঝেছি তাই করেছি, সারদানন্দজির উত্তর। এটি সারদানন্দজি, আর তার রিয়েলাইজেশন ওয়াজ 100% ট্রু। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সামান্য কিছু দিনের জন্য সুযোগ পেয়েছিলেন। তিনি পরবর্তীকালে খুব দুঃখ করেছেন। সান ফ্রান্সিসকোতে তার একটি লেখাতে আমি পড়েছি যে আমি মায়ের সেবা করবার বেশি দিন সুযোগ পেলাম না, আর ভারতবর্ষে ফিরতেও পারলেন না। বোমার আঘাতে তার জীবন চলে যায়। সেই যখন তিনি স্মৃতির কথায় তিনি লিখছেন যে মা আমাকে একদিন লঙ্কা কিনতে দিয়েছে, লঙ্কা ফুরিয়ে গেছে। মা সন্ধ্যার সময় প্রথম দিকে, পরবর্তীকালে মার দাঁত পড়ে যাওয়াতে মা তখন মুড়িটাকে গুঁড়ো করে নুন দিয়ে লঙ্কা দিয়ে খেতে। আর সেই সময় আর মার প্রতিদিন কাঁচা লঙ্কা দরকার হতো রান্নায়, খাবার পাতে। মা সেদ্ধ খেতে ভালোবাসতেন। সেদ্ধতে সাধারণত আমরা নুন, তেল আর একটা কাঁচা লঙ্কা হলে আমাদের সকলেরই ভালো লাগে। এটা স্বাভাবিক সকলের জন্য। যদি কোনো খুব বিশেষ কোনো কারণে
লঙ্কা খাওয়া বারণ না থাকে ডাক্তার বলবে। তো মা লঙ্কা পুড়িয়ে গেছে, লঙ্কা তার স্বামী ত্রিগুণাতীতানন্দজি সারদা মহারাজ তার নাম ছিল, পিতৃদত্ত নাম সারদা মহারাজ। সারদা মহারাজের জীবনটাও ভারী সুন্দর। তার বাবা তাকে, তার দাদা তাকে ফিরিয়ে আনার জন্য 12 জন ব্রাহ্মণ দিয়ে 1 মাস 12 দিন যজ্ঞ করালেন ঠাকুরের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য। যজ্ঞ করার পরে, অত খরচ করার পরে প্রধান পুরোহিত বলছেন উনি যার কাছে না আছেন সেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ফিরিয়ে আনতে পারবেন। এই ফাইনাল ডিসিশন দিয়ে চলে গেলেন, যার কাছে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে ফিরিয়ে আনতে পারবে না। তাই সুন্দরভাবে তিনি লঙ্কা কিনতে বেরিয়েছেন। বাইরে খুব বৃষ্টি, বৃষ্টিতে এখন লঙ্কা সপ্তাহে এখন ঘন ঘন দোকান সে তখনকার ছিল না কলকাতা শহরে। তিনি লঙ্কা কিনতে বেরিয়েছেন, বাগবাজারের জায়গায় লঙ্কা দেখলেন, লঙ্কাটা চিবিয়ে দেখলেন না ভালো, খুব একটা ভালো ঝাল না। আবার খানিকক্ষণ বাড়ি গিয়ে দেখলেন, ঠিকপুরে গিয়ে দেখলেন লঙ্কা খুব একটা ঝাল না, এর থেকেও ভালো ঝালের লঙ্কা দরকার। করতে করতে ঝাল টেস্ট করতে করতে পৌঁছে গেলেন বড় বাজারে। বড় বাজারে গিয়ে ঘানি লঙ্কা পেলেন, এবং ঘানি লঙ্কা পাতাতেই আছে ঘানি লঙ্কা, মানে খুব ঝাল হয়। অনেক সময় অনেক ছোটো ছোটো ছেলে মেয়েরা খুব কথা বলতে পারে, তাদেরকে আমরা বলি ঘানি লঙ্কা। অর্থাৎ হি অর সি টক্স মোর, অর্থাৎ হি অর সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমরা এটাকে বোঝানোর জন্য এরকমভাবে বলে থাকি। ঠিক সেই সময় হচ্ছে সেই টেস্ট করতে 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 বড় বাজারে পৌঁছে গেলেন লঙ্কার জন্য। আর ততক্ষণে তার মুখ ফুলে গেছে, ঝাল খেতে 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 কিন্তু তার ফুলে গেছে। কষ্ট হচ্ছে কার? মার। বিশ্বজননী মা সারদামণি দেবী সারা শরীর জ্বলে যাচ্ছে, হা হা করছেন, জল খাচ্ছেন, কি হচ্ছে তো বুঝতে পারছেন না। শ্রীগুণাথ সারদাকে পাঠিয়েছেন লঙ্কা আনার জন্য। সে কোথায় গেল লঙ্কার জন্য? সে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে আর জ্বলে পড়ে মরছেন বিশ্বজননী মা সারদামণি দেবী। হ্যাঁ গো মা, আজকেও তিনি আমাদের কষ্ট নিয়ে জ্বলে পড়ে মরে, সেই জন্যে আমরা এত ভালো আছি। তার নাম নিয়ে, তার সান্নিধ্যে, এই মাতৃ সান্নিধ্য আছে বলেই আমরা এত আনন্দে আছি, এত আনন্দের সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি। যখন তিনি ঝাল লঙ্কা নিয়ে এসে ফিরলেন, মা রুদ্র মূর্তি ধারণ করে বা সামনে দাঁড়িয়ে আছে। এ কি তোমার লঙ্কা কেনা? বুঝতে পারো না যে আমার কষ্ট হয়? অবাক বিস্ময়ে সারদা মহারাজ মায়ের দিকে তাকিয়ে, তার তখন জ্বালা যন্ত্রণা কিছু নেই, শুধু মুখটা ফুলে রয়েছে। মাই দেখতে পাচ্ছেন, তিনি অনুভব করতে পারছেন না যে তার মুখ ফুলেছে। মা দেখতে পাচ্ছেন তার মুখ ফুলেছে, জ্বালা যন্ত্রণা সব মা সহ্য করছেন। এই পৃথিবীর ইতিহাসে কোথায় ঘটেছে? মহাভারতের পাতা খুলে দেখান, উপনিষদের পাতা খুলে দেখান, কোথাও এই ঘটনা নেই। সন্তানের জ্বালা, সন্তানের যন্ত্রণা নিজে আহরণ করে নিয়ে তাকে রিলিফ দেওয়ার ঘটনা বিশ্বজননী মা সারদামণি দেবীর জীবনে যেভাবে ঘটেছে, একের পর এক ঘটে গেছে, কোথাও নেই। তাই তিনি এবার শ্রেষ্ঠ নারী অবতার। মা জয়রামবাটি যাচ্ছেন, ত্রিগুণাতীতানন্দজি নিয়ে যাচ্ছেন 3টে গরুর গাড়ি। প্রথম গরুর গাড়িটাতে মা রয়েছে, মা ঘুমিয়ে পড়েছে গভীর নিদ্রায়। মাকে জাগানো ঠিক হবে না। হঠাৎ দেখতে পেলেন যিনি গরুর গাড়ির গাড়োয়ান, সামনে একটা বড় গর্ত। মা মুশকিল হলো, এই গর্তের মধ্যে যদি গাড়ি পড়ে গরুরও ব্যথা লাগতে পারে, গাড়ির চাকা ভেঙে যেতে পারে, মায়ের ঘুম ভেঙে যেতে পারে, মায়ের ব্যথা লাগতে পারে, নানা রকমের চিন্তা করে গাড়ি থামিয়ে সে চুপ করে নেমে এসে সারদা মহারাজকে ডাকলেন। সারদা মহারাজ পেছনে একটি গাড়িতে ছিল। তখন তিনি ভাবনা চিন্তা করে যে বেশি দেরি করলেন সেই কখন ভোর হবে, সারা রাত জার্নি করছেন গরুর গাড়িতে। কল্পনা করুন তখনকার দিনে বিশ্বজননী মা সারদামণি দেবী সারা রাত্রি গরুর গাড়িতে জার্নি করছেন, ক্লান্ত, মা ঘুমিয়ে আছেন। তখন চুপি চুপি বলছেন, আমি ওই নর্দমার ওপরে শুয়ে পড়ছি, ওই গর্তের ওপরে শুয়ে পড়ছি, তুমি আমার দেহের ওপর দিয়ে গাড়িটা নিয়ে যাও।
বিশ্বজননী মা সারদামণি দেবী রুদ্রমূর্তি ধারণ করে গাড়ি থেকে যেন লাফ দিয়ে নেমে এলেন। ওরকম রুদ্রমূর্তি মার কোনোদিন কেউ দেখেনি। ভয়ঙ্কর ভর্ৎসনা করলেন, এ কি ছেলে খেলা পেয়েছো? তোমার যা মনে আসবে তাই করবে? তুমি না আমার সন্তান? তুমি যদি তোমার উপর দিয়ে গাড়িটা যাবে না আমার উপর দিয়ে গাড়িটা যাবে? এটি আমার মা। একটি সুন্দর প্রসঙ্গে আপনি প্রবেশ করে সুহাসিনী দেবী। পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি শ্রী মায়ের পদপ্রান্তে 4টি খণ্ড, 5টা খণ্ড লিখেছেন। গৌরীমা, হ্যাঁ, গৌরীমার সাথেও মার খুব গিয়েছিল। আচ্ছা, মা কাজ করেছিলেন যখন গৌরীমার কথা বলবো। ইয়েস, সুহাসিনী দেবী খুব সুন্দর একটি জায়গা বলি। তার প্রথম একটি কন্যা, তার নাম শান্তি। তারপরে 4 বছর বাদে তার যমজ কন্যা। তখনকার দিনে আপনারা ছোটবেলায় দেখেছেন, যমজ ছেলেই হোক আর মেয়েই হোক, যার জ্বর হয় অপর আরেকটি বাচ্চারও জ্বর। তার নারীর টান, বিজ্ঞানের ব্যাখ্যা কি আমি আপনি জানি না, আমাদের তার মধ্যে প্রবেশ করছে। একটা বাচ্চার শরীর খারাপ হলে আরেকটি বাচ্চারও শরীর খারাপ হয়। আমরা দি টুইন্স বলে একটা জন কিটসের একটা পড়েছিলাম ছোটবেলায়, যে এর পেট ব্যথা হলে ওকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, মা ভুল করে ওকে ওষুধ খাইয়ে দিয়েছে। ওর পেট ব্যথা হলে, ওর জ্বর হলে মা ভুল করে তাকে ওষুধ খাইয়ে দিয়েছে। এরকম একটা কবিতা আমরা পড়েছিলাম। কি সুন্দরভাবে এই দুটি বাচ্চা একসাথে খুব সুন্দর খেলাধুলো করতে সুহাসিনী অত্যন্ত আনন্দিত ছিল। হঠাৎ দুজনেরই কলেরা, বিশুটিকা রোগে দুটি কন্যা একসাথে চলে যায়। তিনি যে কোনো উপায়ে সরলা দেবীর ছোট্ট একটা পরিচয় শুধু দিই। এই সরলা দেবী পরবর্তীকালে মা চলে যাওয়ার পরে তিনি কাশী চলে গেছিলেন এবং প্রায় 38 বছর তিনি কারোর সাথে কোনো কথা বলেননি। মৌনব্রত পালন করে তিনি প্রথম সারদা মঠের প্রথম অধ্যক্ষা মাতাজি হয়েছিলেন। আর মাকে তিনি অসম্ভব ভালোবাসতেন। মায়ের সান্নিধ্যে, ওই সরলা দেবীর সান্নিধ্যে আসলেন এই সুহাসিনী দেবীকে জিজ্ঞেস করলেন, তোমার কি হতো? কোনো সময় একসাথে, কোনো সময় একটা পাঠশালায়, কোনো সময় এক স্কুলে তারা পড়েছিল, মানে পাঠশালায় পড়েছিল, বাবা কাকা পড়েছে, তারপরে আর যাবে। তখন তাদের পরিচয় হয়, আমার সব চলে গেছে, আমার দুটো সন্তান চলে গেছে। ভীষণ দুঃখী, ভীষণ বেদনা হতো, নাওয়া খাওয়া ঘুম কিছু। বলেছে, তোকে আমি একটা জায়গায় নিয়ে যাবো। সরলা দেবী শ্রী মা সারদা দেবীর কাছে তাকে নিয়ে সুহাসিনী দেবী এসে মাকে প্রণাম করলেন। মার কাছে চলে সমস্ত ব্যথা, মার কাছে আপুষ মা নিয়ে কাঁদছে। তিনি যতটা কাঁদছেন তার থেকে বেশি মা কাঁদছে, তার থেকেও বেশি মা কাঁদছে। অপরের ব্যথাতে অশ্রু বিসর্জন করা এক মহানুভবতা। মা তারপর তাকে সান্ত্বনা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে তাকে বললেন, তুমি যখনই তোমার মন খারাপ হবে তুমি আসবে। তো মা তখন প্রায় শারীরিক কারণে মাঝে মধ্যে পায়ে ব্যথা, পা চলছে, পায়ে ব্যথা হয়, কখনো কখনো জ্বর হয়, মায়ের পায়ে কেউ সেবা করে। সুহাসিনী দেবী ভাবছে যে মা এত ভালো, মাকে সবাই সেবা করে, আমার কি কোনো অধিকার নেই মাকে সেবা করবার? আমারও তো ইচ্ছা করে মাকে সেবা করবার। আমি প্রায় আসি, দেখি মা শুয়ে আছেন, এও সেবা করছে, সরলা দিও সেবা করে, আমি তো কোনো মার সেবা করবার সুযোগ পাইনি। আমার তাও খুব ভাগ্য, আমার সন্তানেরাই চলে গেছে, আমি আর আমার ভাগ্য কোথায় যে তাদের সেবা করবো।
আপনারা অতীতে আমার কাছে শুনেছেন, মনে আছে আমার, এখানেই বলেছিলাম চন্দ্রমোহন দত্তের কথা। তো তার স্ত্রী মার কাছে খুব ঘন ঘন আসেন, মাকে সেবা করেন, মার পায়ে তেল লাগিয়ে দেন, এটা সেটা নানা। কিন্তু তার গোলাপ মা আবার ভীষণ রাগী, খুব জোরে উচ্চ স্বরে কথা বলেন। গোলাপ মায়ের ভয়ে আবার মার কাছে বেশি কেউ গিয়ে কিছু দাবি করেন না। মা আস্তে করে বলেন, মা তাদের আবার গোলাপ মাকে আবার বোঝান যে ওরা একটুখানি আসে আমার কাছে সান্ত্বনা পাওয়ার জন্য, ওদের দুঃখ বলার জন্য। সব দুঃখ এসে তোমাকে বলার দরকার কি? অর্থাৎ সব দুঃখ তোমাকে বললে তোমার কষ্ট হয়, তো তোমার কষ্ট তো আবার আমাদের সামলাতে হয়। এটা হচ্ছে গোলাপ মায়ের এজেন্ডা ইজ ভেরি ক্লিন, যে তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হয়। তো কে গোলাপ মা, কে যোগীন মা? মাতা জগদ্ধাত্রী দুজন, জয়া এবং বিজয়া। মাতা জগদ্ধাত্রী জয়া এবং বিজয়া, কাজে তাদেরও কষ্ট হয়। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু মায়ের কাছে তো, মা জগদ্ধাত্রীর কাছে সবাই আসবেই। তাই তিনি ভাবছেন, দিনের পর দিন আসেন, মার কাছে আসেন, সেবার আর সুযোগ পাচ্ছেন না। তখন একদিন হঠাৎ মায়ের পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আজকে খুব ভীষণ যন্ত্রণা, কেউ একটু পায়ে তেল লাগিয়ে দিবি রে। মা চিৎকার করে বলছেন, জোরে মা এরকম কথা বলেন না। ও সুহাস, তুমি এসছো? তখন সরলাদি তাড়াতাড়ি করে এসছেন, মায়ের পায়ে একটু তেল লাগিয়ে পা টিপে দেবে। না, আজকে আমাকে পা টিপে দেবে সুহাস। সুহাসিনীর থেকে তিনি ছোট করে সুহাস। সুহাস যেন কাছ থেকে পড়লেনি কি? আমি তো মনে মনে বলেছি, আমি তো কোনোদিনও মার কাছে আবদার করিনি, কোনোদিনও মার কাছে বলিনি। মা আমি শুধু বলেছি, ঈশ্বরের কাছে চাইতে নেই। স্বামী বিজ্ঞানানন্দ যে ছোট্ট সুন্দর একটা উদাহরণ করি, ভগবানের অদেও কিছু নেই, ঈশ্বরের কাছে যা চাইবেন ঈশ্বর তাই দেবেন। ওই জন্য চাইতে নেই, না চাইতেই তো তিনি সব দেন। যদি চান, আর ঈশ্বর যদি ভুল করে দুমুখ তরোয়াল দিয়ে দেয়, বিজ্ঞানানন্দজি বলছেন দুমুখ তরোয়াল দিয়ে দেয়, তখন কি করবেন? সেই জন্য চাইতে নেই, আপনার যা প্রয়োজন সব তিনি দেবেন। তবে আজকালকার দেখি প্রচুর লোকে প্রচুর চাইছে, তাদের ঘরে এত টাকা রেখেছেন, ঘরে টাকা রাখবার জায়গা পাচ্ছে না। তারা এত চাইছে, মা তাদের এত দিচ্ছেন, তারা টাকা রাখবার জায়গা পাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টে রাখবার জায়গা পাচ্ছে না। ব্যাংকে কম্পিউটারে সেই ফিগার আসছে না, পাশে কম্পিউটার ইঞ্জিনিয়ার বসে আছে, ব্যাংকে কম্পিউটারের ফিগারে আসবে না, তার কনফিগারেশনে বোধ হয় ফিগারে, সেই জন্য ব্যাংকে দেওয়া হয়নি, বাড়িতেই থাক ডিম পারি। কিন্তু সেই জন্য মা আমাদের যে দুটো রুটি, দুটো ভাত ঈশ্বর আমাদের জুটিয়ে দেন। তাই বলছেন মার কাছে কিছু চাইতে নেই, মা সব দেন। এই সুহাসিনী দেবীকে মা নিজে কৃপা করে বললেন যে তুমি আজকে আমার পা টিপে দাও, আমার পা কি সুন্দর লাগছে। মা এই মার পা টিপতে মা ঘুমিয়ে পড়েছে। সুহাসিনী দেবী সুন্দরভাবে টিপে যাচ্ছে। মা বলছেন, সুহাস আর একটু জোরে টেপো, সুহাস আর একটু জোরে টেপো। এই একবার দুবার করে মা ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে গোলাপ মা ঢুকেছে, বাঘ ঢুকে পড়েছে। তাড়াতাড়ি করে সুহাস দিদির হাত থেমে গেছে। কি হলো, তুমি টিপছো না কেন? কারণ গোলাপ মা বলছেন, আমি এসছি বলেও টেপা বন্ধ করেছি। ঠিক আছে, তখন হাসি মুখে বলছেন, ঠিক আছে তুমি মায়ের পাটা টিপে দাও। তিনিও অ্যাকসেপ্ট করলেন। তিনি আবার নতুন করে মায়ের পা টিপতে আরম্ভ করলেন। ভীষণ তৃপ্ত হলেন। মায়ের আশীর্বাদে পরবর্তীকালে তার একটি পুত্র হয়েছিল, তার নাম দিয়েছিলেন গুরু। এইভাবে সুহাসিনী দেবী দিনের পর দিন মার কাছে এসেছেন, অনেক আদর যত্ন পেয়েছেন। মা আমাকে গৌরীমার কথা মনে করালেন। হ্যাঁ, গৌরী মাতা তিনিও আরেকজন, যিনি সত্যিকারের মাকে চিনেছিলেন, শুধু চেনেননি, মাকে যে রিকগনিশন, স্বীকৃতি যাকে বলি আমরা আজকে সমাজে, স্বীকৃতি। মা যে শ্রীরামকৃষ্ণের শুধু ঘরণী নন, মা শুধু সাধারণ নারী নন, মা এবার অবতারী, মা এবার দেবী, সেই স্বীকৃতিটা কিন্তু গৌরীমায় প্রতিষ্ঠা করলেন সমাজ। তখন মা বালা ফালা সব খুলতে চলে গেলেন মথুরায়। ঠাকুর দেখা দিয়ে কি বললেন যে গৌরদাসীকে জিজ্ঞেস করো,
গৌরদাসী তোমাকে সব বলে দেবে। গৌরদাসীর কথাতে বিশ্বাস করে ঠাকুর বারবার দর্শন দিচ্ছেন, বারবার বলছেন, তাতেও মা দমছেন না। কারণ সমাজ, এই সমাজকে রক্ষা করতে হবে। সমাজকে কখনো কিন্তু কেউ কলুষিত করেনি, না শ্রীরামকৃষ্ণ মা, না মা সারদা, না স্বামী বিবেকানন্দ। তারা সমাজের সমস্ত নিয়ম নিষ্ঠাকে রক্ষা করে তাদের লীলা করে গেছেন। এটি মহান বিরাট বস্তু। আজকে আমরা কোনো ধর্মের নিন্দা করছি না। আজকে আমরা যখন স্বামীজি চিকাগো মহাধর্ম সম্মেলনে দিয়েছিলেন, যে ধর্মগুলো স্বামীজির ডান দিকে বা দিকে ছিল বিলুপ্ত হয়ে গেছে। আজকে সিদ্ধ ধর্ম নেই, আজকে পিণ্ড ধর্ম নেই, বহু ধর্ম আজকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু হিন্দু ধর্ম আজকে যে উচ্চতা লাভ করেছে, আরও উচ্চতা লাভ করবে। অনেকে অনেক রকমের, অনেক রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন, ওগুলো আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমাদের ঠাকুর আছেন, আমাদের মা আছেন, আমাদের স্বামীজি আছেন, আমাদের পার্শ্বদেরা রয়েছেন। আমরা ওয়েল প্রোটেক্টেড। উই ডোন্ট নিড এনিবডি টু প্রোটেক্ট আস। উই আর অল ওয়েল প্রোটেক্টেড বাই নান আদার দ্যান শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। নমস্কার। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে কম মায়েদের মধ্যেও আমার খুবই ভালো লাগলো, কারণ এখানে একটা নেশা, আমার অনেক মাকে একসাথে দেখতে পাই। তাও মনটা প্রথম খারাপ লাগছিল, কিন্তু আপনাদের সকলকে দেখে আমার খুব ভালো লাগলো। মায়ের আলোচনা করলে অনেক বেশি মা হলে ভালো লাগে। আমরা পরের দিন মীরা দিদি আবার আমাকে পরের স্যাটারডেতেই ক্লাস দিয়েছেন। উপায় নেই, মীরা দিদি আমার গার্জেন, আর তাকে না বলার আমার ক্ষমতা নেই। আমি নিশ্চয়ই আসবো, শরীরের কোনো বাধা বিপত্তি না এলে আমি নিশ্চয়ই আসবো। আমরা খুব সুন্দর একটা প্রসঙ্গ আলোচনা করব। আশা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর জগন্নাথের রথযাত্রা আসছে 7 তারিখে, 6 তারিখে, তার আগের দিনই আমি আসবো। আমরা শ্রী জগন্নাথ এবং শ্রী রামকৃষ্ণ নিয়ে আমরা বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করব। যারা আসেনি তাদেরকে বলবেন তারা যেন সেই দিন আসে। হ্যাঁ, এখন দুর্যোগ বৃষ্টির সময়, স্বাভাবিকভাবে বৃষ্টি এখন হবেই, কিছু করার নেই। এতদিন গরমে কষ্ট পেয়েছি, গরম গরম গরম, এবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেও যদি না আসি, তবে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাতেও যদি না আসি, তাহলে আর কবে আসবো, তাই না? তাহলে কবে আসবো?